সেহরি করতে গিয়ে ভিউয়ার্স অন্যান্য সব সেকশনের সাথে সাথে এই ডেজার্ট সেকশনটা আমার কাছে এত ভালো লেগেছে। ট্রাস্ট মি, প্রত্যেকটা আইটেমই এত আই ক্যাচিং ইয়ামি ছিল যা বলার মতো না। সো প্রথমেই আমি একটু ডেজার্ট সেকশনে গেলাম এবং দেখলাম তাদের কী কী আইটেম রয়েছে এবং আমার কী কী ফেভারিট। আপনারা সকলেই জানেন সব জায়গায় খেতে গেলেই আমার ডেজার্ট সেকশনটা আমি আগে চেক করে নিই। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মিয়াজাজউদ্দিন। কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বিং আ সিলেটি, আমরা কিন্তু খুব একটা বেশি বাইরে সেহরি করতে যাওয়া হয় না। আমরা আসলেই ফ্যামিলি ওরিয়েন্টেড, চাই পরিবার পরিজন নিয়ে ফ্যামিলির সাথে সবার সাথে বসে সুন্দর করে সেহরি খেতে। কিন্তু এই জায়গাটার মধ্যে ভিউয়ার্স আপনারা যদি যান, আপনাদের কিন্তু অটোমেটিকলি মনের মধ্যে একরকম পিস কাজ করবে। আপনারা ফ্যামিলি নিয়ে, আপনাদের ফেভারিট পার্সন নিয়ে, ইভেন আপনাদের ফ্রেন্ডস নিয়েও কিন্তু একটা সুন্দর হ্যাং আউট করতে পারবেন। সো এইরকম নাইট আউট করার জন্য একটা ভেরি পারফেক্ট আইডিয়াল স্পট হচ্ছে গিয়ে দি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট। সো সেদিন রাতে মনে করলাম যে একটু সেহরি বাইরে করে দেখি, তাদের একটা সেহরি প্যাকেজ চলছিল। মনে করলাম আমিও ফুড ট্রাই করব এবং আপনাদেরকেও দেখাবো তাদের কী কী আইটেম রয়েছে। ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে বর্ষালে অবস্থিত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট আমরা সকলেই চিনি। সো খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি মনে করলাম যে এই প্যাকেজটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তারা এটার নাম দিয়েছেন বারাকা সেহরি। সেহরি কিন্তু ভিউয়ার্স আসলেই খুব পবিত্রতা এবং পূর্ণতার একটা বিষয়। এবং আপনি যদি ভিউয়ার্স পুষ্টিকর এবং সঠিক খাবার না খান, তাহলে কিন্তু ভিউয়ার্স দিনটাই খারাপ যায়, শরীর দুর্বল হয়ে যায় এবং আসলেই কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়। সো গ্র্যান্ড সিলেটে একটা সাজ রোপ দেখতে পাচ্ছেন, রোজা মাস উপলক্ষে তারা খুবই সুন্দর করে ডেকোরেট করেছেন। জায়গাটা আসলেই খুব সুন্দর। সো তাদের লেভেল 2তে অবস্থিত স্মোকি গ্রিলে ছিল এই সেহরির ব্যবস্থা। এটা তাদের অল ডে ডাইনিং সিগনেচার যে রেস্টুরেন্ট, যেখানে ইফতার উইথ বুফে ডিনার হয়, তার ঠিক পাশেই। এনিওয়েজ আমি একটু আর্লি গিয়ে আমি আমার টেবিল যেটা বুক করা ছিল সেখানে বসে পড়ি এবং দেখতে পাচ্ছেন স্মোকি গ্রিলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভিউস আসলে সুন্দর। কালার কম্বিনেশন ওয়াজ রিয়েলি ভেরি পারফেক্ট এবং জায়গাটা কিন্তু ভিউস রিল্যাক্সিং এবং পিসফুল। আপনি যদি খাবার খেতে গিয়ে নিজেকে একটু পিসফুল কন্ডিশনে না নিয়ে যেতে পারেন, যদি আরাম না পাওয়া যায়, তাহলে কিন্তু ভিউস যতই টেস্টি খাবার হোক সেটা কিন্তু ভিউস খেয়ে প্যালাটেবল হয় না, আমার কাছে যেটা মনে হয়। সো খুবই সুন্দর। এখানে একটা গ্রিন টাচ তারা রেখেছেন, একটা কালার কম্বিনেশন, যে ওয়ার্ম লাইটিং তারা রেখেছেন, জিনিসটা আসলে আমার কাছে ভালো লেগেছে। গভীর রাত ছিল, সো চোখের মধ্যে একটু হালকা ঘুম ছিল, বাট স্টিল আমি ওয়েট করছিলাম কখন আমি খাবারে যাব। সো চলুন আমরা খাবারে চলে যাই। এখানে তাদের প্রথমেই ফ্রুটস ছিল, তারপর দই ছিল, চিরা ছিল, গুড় ছিল, কলা ছিল, খেজুর ছিল, তারপর অনেক রকম গার্ডেন ফ্রেশ সালাদ ছিল। এটা হচ্ছে কি ফ্রেশ তাদের স্টার্টার পোর্শনটা আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। ক্যারটস দেখতে পাচ্ছেন, কিউকাম্বার দেখতে পাচ্ছেন, ফ্রেশ লেটুস দেখতে পাচ্ছেন, 3 রকম এবং 4 রকম সালাদ ছিল। সো আসলেই আমার কাছে অ্যারেঞ্জমেন্টটা ভালো লেগেছে। সো চলুন এবার আমরা স্যুপে যাই। তারা একটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ দিয়েছিলেন, এখানে দেখতে পাচ্ছেন। খুবই গরম ছিল, আমি হালকা একটু ট্রাই করেছিলাম, ইট ওয়াজ গুড। তারপর এখানে হচ্ছে কি ভিউয়ার্স মেইন ডিশের পালা। প্রথমে এই মেইন ডিশের সাথে প্লেন রাইস আসলে আমার ফেভারিট, কারণ সেহরিতে এইসব আঁকনি বিরিয়ানি আমি পছন্দ করি না। তারপর ছিল মাটন আঁকনি, টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। তারপর ছিল এখানে দেখতে পাচ্ছেন চিকেন হারিয়ালি কাবাব। তারপর ছিল ভিউয়ার্স এখানে মাটন রগান রোশ। জাস্ট লুক এট দ্য কালার ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না, খুবই মজা ছিল। তারপর এখানে চিকেন দো পেঁয়াজা রাখতে পাচ্ছেন। এখানে একটা বাঙালি আইটেম ছিল পাবদা মাছ টমেটো দিয়ে, এটাও আমি ট্রাই করেছি। তারপর ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এটাও একবারে পুরোই আমাদের বাসার মতো হয়েছে। তারপর ছিল ডাল আচারি। তারপর ছিল এখানে ভিউয়ার্স এগ ফ্রাইড রাইস। তারপর এখানে ছিল বিফ স্টিউ। তারপর মেইন ডিশের মধ্যে এখানে ছিল অমলেট এবং ছিল ভিউয়ার্স পাস্তা অ্যারাবিয়াটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফেভারিট আগেই বলেছি, ডেজার্ট সেকশন। এখানে শেফ স্পেশাল কেক ছিল, ওপেরা কেক ছিল, স্ট্রবেরি পেস্ট্রি ছিল, ফিন্নি ছিল। এক কথায় প্রত্যেকটা আইটেমই ভিউয়ার্স আপনি খেয়ে বোর হবেন না। আমি প্রত্যেকটা আইটেম একটু একটু করে খেয়েছি, সেটিতে খুব একটা বেশি খাবার খাওয়া যায় না। তারপর এখানে ব্রেড পুটিং ছিল, অ্যাসোর্টেড পেস্ট্রি ছিল। জাস্ট লুক এট দ্য ডেকোরেশন ভিউয়ার্স অ্যান্ড দ্য কালার, ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস। এবং ছিল ভিউয়ার্স হট মিল্ক। সো এই গরুর দুধের সাথে এন্ডিংটা খুব ভালোই ছিল। আমি আপনাদেরকে দেখাবো হট মিল্কের সাথে আমি কী কী খেলাম। সো খাবার নিয়েই ভিউয়ার্স বসে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই। প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা কর্নার ভিউয়ার্স খুবই সুন্দর। আপনি যে কোনো সাইডে আপনার প্রিয়জন পরিবার নিয়ে বসতে পারবেন এবং এনজয় করতে পারবেন। আমি ঠিক মাঝখানে বসেছিলাম, মনে করলাম যে টেবিলের খুব পাশে বসি, সো দ্যাট আর বুফে স্টেশন থেকে খুব ইজিলি নিয়ে আসা যাবে। এখানে তারা খুবই সুন্দর ইন্সপিরেশনাল কিছু কোর্স ওয়ালের মধ্যে লিখে রেখেছেন, যেটা দেখলে আসলে ভিউয়ার্স মন খুশি হয়ে যায় এবং নিজেকে অনেক স্পেশাল মনে হয়। এই হচ্ছে ভিউয়ার্স ওভারঅল বুফের যে প্রিপারেশনটা দেখতে পাচ্ছেন। সো আমি দেরি না করে কিন্তু গপাগপ করে নেওয়া শুরু করলাম।
প্রথমে আমি একটু রাইস নিলাম, তারপর আমি সাদা ভাতের সাথে অন্যান্য আইটেম। একটু আমি ভিউয়ার্স মাটন আঁকনিটা ট্রাই করেছি, বাট আমার কাছে সাদা ভাত দিয়ে প্রত্যেকটা আইটেমই খুবই মজা লেগেছে। সো চিকেন হারিয়ালি কাবাব নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর নিয়েছিলাম রোগান রোশ। মাটন রোগান রোশটা ইট ওয়াজ রিয়েলি টেস্টি অ্যাজ ওয়েল। টেবিলে বসে ভিউয়ার্স আমি দেখতে পেলাম একটা সুন্দর লাইট। এই লাইটটা খুবই সুন্দর, যে আমি সিলেটে আগে কখনো দেখিনি। এটা আপনি চার্জ দিয়ে 3 রকমের লাইট আপনি চেঞ্জ করতে পারবেন। ইট ওয়াজ রিয়েলি সামথিং ডিফারেন্ট। আমি চিন্তা করেছি যে এরকম সুন্দর একটা লাইট আমি আমার বাসার জন্য নিব, ল্যাম্পের মতো। সো প্লেট ভর্তি করে খাবার নিয়েছিলাম ভিউয়ার্স। প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি। অ্যাকচুয়ালি খেয়ে আপনার বোর লাগবে না, বা আপনার কাছে কখনো মনে হবে না যে খুব বেশি স্পাইসি বা খুব বেশি অয়েলি। সো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, প্রত্যেকটা আইটেমই খুব মজা ছিল। এবং যদিও সেহরিতে খুব একটা বেশি খাওয়া যায় না, বাট আমি কিন্তু ভিউয়ার্স অনেক বেশি খেয়েছিলাম। লাস্টলি দেখতে পাচ্ছেন, আগে যেটা বলেছিলাম, হট মিল্ক দিয়ে, কলা দিয়ে, হালকা গুড় দিয়ে এবং দই দিয়ে ভিউয়ার্স, এই এন্ডিংটা ছিল আসলেই জোস। আপনারা জানেন ইটস রিয়েলি ভেরি হেলদি অ্যান্ড টেস্টি অ্যাজ ওয়েল, শরীরের জন্য আসলেই ভালো। তারপর ছিল অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট এবং মোস্ট ইয়ামিয়েস্ট তাদের ডেজার্ট সেকশন। আমি প্রত্যেকটা ডেজার্টই একটু করে ট্রাই করেছিলাম। ব্রেড পুডিং ট্রাই করেছি, অপেরা কেক ট্রাই করেছি, লাস্টে ছিল দই। এনিওয়েজ আপনারাও যাবে এবং ট্রাই করবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার। আমার কাছে কিন্তু ভালো লেগেছে।